আল্লাহ তাআলা ডাক দিলেন নহরের ফেরেশতাকে, দায়িত্ববান ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, এ দায়িত্ববান ফেরেশতারা, তোমরা কোথায় কোথায় আমার হাবিবকে, আমার হাবিবের বন্ধু সিদ্দিক আকবর কাঁধে করে গারে সুরের মধ্যে তুলেছেন, আমার নবীর কাছে পানি চেয়েছেন, আমার নবীকে কেন পাঠাইলাম যদি পানি দিতে না পারে? এ নহর, তুমি জান্নাতের নহরগুলো গারে সুরাতের সাথে ফিটিং করে দাও। চিৎকার দিল সুবহানাল্লাহ। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে যখন কাঁধে করে গারে সুরের মধ্যে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর সেখানে অনেক গর্ত ছিল, গর্তগুলো সিদ্দিক আকবর কাপড় ছেড়ে ছেড়ে কি করলেন, সবগুলো বন্ধ করে দিলেন। একটা গর্ত সেখানে খোলা ছিল, এগুলো সব আপনারা জানেন, একটা গর্ত খোলা ছিল। এগুলো কাজ করতে করতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে করে এনেছেন, অনেক উপর ঘাড়ে সুর তুলেছেন। সিদ্দিক আকবর একটু ক্লান্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার থেকে একটু পানির পিপাসার তো লাগলো, আমাকে একটু পানি দেন। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর এত গর্ত পরিষ্কার করেছেন, এই যে গারে সুরের মধ্যে সব জায়গার মধ্যে তিনি হাঁটছেন, কোথাও পানি দেখেন নাই, কিন্তু আমার নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পানির তৃষ্ণায় ধরেছে, আমাকে একটু পানি দেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার নবীর কাছে চাইছেন, সিদ্দিক আকবরের বিশ্বাস, ঈমান কেমন দেখেন। সিদ্দিক আকবর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পানির পিপাসায় লেগেছে। আমার নবী বলে নাই যে, সিদ্দিক আকবর, তুমি তো সব জায়গায় গিয়েছো, এখানে পানি পাবে কোথায়? আমার নবী সেটা বলে নাই। সিদ্দিক আকবর জানে আমার নবী হলেন কুল মুখতার। সুবহানাল্লাহ। আমার নবী হলেন মুখতারে কুল, আমার নবী দিতে পারে। কোথাও পানি না থাকলে আমার নবীর কাছে চাইলে আমার নবী দিতে পারে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলে নাই সিদ্দিকে, ও সিদ্দিক আকবর, এখানে পানি কোথা থেকে দিব, আমি পানি তো নাই এখানে গারে সুরের মধ্যে। আমার নবী বলতেছেন, ইজহাব ইলা সাদরিল গর, এ সিদ্দিক আকবর, তুমি ওই গর্তের মধ্যে যাও, সেখানে পানি আছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার নবী বলার সাথে সাথে সিদ্দিক আকবর একেবারে এক সেকেন্ডও দেরি করে নাই। ফানতালাকতু, আমি একেবারে গতির সাথে চলে গেলাম। আমি একেবারে আমার নবী বলার সাথে সাথে আধা সেকেন্ডও দেরি করে নাই, আমি চলে গিয়ে সেইখানে আমি ফাশারিবতু মাআন, আমি সেখান থেকে পানি পান করলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেইখান থেকে পানি পান করলেন আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী বলেন, ওগো সিদ্দিক আকবর, তোমার পানির পিপাসা লেগেছে, ইযহাব ইলা সাদরিল গর, তুমি ওই গর্তের মধ্যে যাও, সেইখানে পানি আছে। সিদ্দিক আকবর তো জানেই সব জায়গায় তিনি কাজ করেছেন, সেইখানে কোথাও পানি নাই। আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে সাথে সাথে ফানতালাকতু সাথে সাথে চলে গেলেন সেই গর্তের মধ্যে। সেই গর্তের মধ্যে যখন চলে গেলেন, ফাশারিবতু মাআন, সেইখান থেকে তৃপ্তি সহকারে পানি পান করলেন। সেইখান থেকে তৃপ্তি সহকারে পানি পান করলেন। পানি পান করার পর আমার নবীর সামনে আসলেন, ওগো সিদ্দিক আকবর, তুমি কি পানি পান করেছো নাকি পানি পান করেছো? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, হযরতে সিদ্দিক আকবর বলেন, ক্বালা নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পানি পান করেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে পানি খাইলাম গর্ত থেকে, ওই পানি থেকে আমি 3টা স্বাদ পাইলাম। সুবহানাল্লাহ বলেন। 3টা স্বাদ পাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাউহু আহলা মিনাল আসলি, আমি সেইখান থেকে সেই পানির স্বাদ পাইলাম একেবারে মধুর চাইতে আরো বেশি মিষ্টি। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে পানি খাইলাম সেইখানে দ্বিতীয় নম্বর যে স্বাদটা পাইলাম, সেই স্বাদটা হলো মাউহু আবিয়াদু মিনাল লাবনি, সেই পানিগুলোর কালার হলো দুধের চাইতে আরো বেশি সাদা। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ সিদ্দিক আকবর, তুমি এরপরে কেমন শাল লেগেছে একটু করে বলো না, কেমন সুগন্ধি লেগেছে একটু করে বলো না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ সাহাবী হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু তিনি বলেন ওয়া আযকা রাইহাতা মিনাল মিসকি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই পানির সুগন্ধ হলো মেশকা আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধি চিৎকার করে বলেন সুবহানাল্লাহ মেশকা আম্বরের চাইতে সুগন্ধি পৃথিবীর জমিনে কিছু আছে একটা আছে সেটার নাম কি আমার নবীর ফাসিনা মুবারক সুবহানাল্লাহ বলেন আমার নবীর গাম মুবারক হাজার হাজার মেশকা আম্বরের চাইতো আরো বেশি সুগন্ধি সুবহানাল্লাহ বলেন ফাসিনে তেরা कैसे खुशबू पसीने तेरा कैसे खुशबू के मिश्के अंबर गुलाम क्या है सलातुन या रसूल अल्लाह सालामुन या এই যে বললাম এখান থেকে কি শিক্ষার বিষয় আছে সিদ্দিক আকবর আমার নবী বলেছেন তুমি পানির জন্য যাও সিদ্দিক আকবর মনের মধ্যে বিন্দু পরিমাণ এখানে আনে নাই যে আমার নবী বলেছেন আমি গিয়ে সেখানে তো পানি দেখেছিলাম সেখানে তো পানি পাবো না সেটা মনে আনে নাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে সিদ্দিক আকবর চলে গিয়েছেন সেটা এমন ইয়াকিন এমন মোহাব্বত করেছেন এমন বিশ্বাস করেছেন এমন আকীদা আমাদের হওয়ার দরকার চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ এরপর যখন আসলেন আমার নবী বলতেছেন ও সিদ্দিক আকবর তুমি জানো আমি তোমাকে যেতে বললাম সেখানে তুমি গিয়েছো সেখানে পানি ছিল না তোমার মনের মধ্যে বিন্দুবান একেবারে ধারণা আসে নাই সেখানে তো পানি ছিল না আল্লাহর নবী বলতেছেন আমি গেলাম তুমি জানো তুমি যাওয়ার আগে পানি কোথা থেকে আসলো যখন আমি বললাম তোমাকে যাইতে ইযহাব ইলা সদরিল গর যখন বললাম তোমাকে যাইতে বললাম আল্লাহ তাআলা ডাক দিলেন নহরের ফেরেশতাকে দায়িত্ববান ফেরেশতাকে ডাক দিয়ে বললেন এ দায়িত্ববান ফেরেশতারা তোমরা কোথায় কোথায় আমার হাবিবকে আমার হাবিবের বন্ধু সিদ্দিক আকবর কাঁধে করে গারে সুরের মধ্যে তুলেছেন আমার নবীর কাছে পানি চেয়েছেন আমার নবীকে কেন পাঠাইলাম যদি পানি দিতে না পারে এ নহর তুমি জান্নাতের নহরগুলো গারে সুরাতের সাথে ফিটিং করে দাও চিৎকার দিল সুবহানাল্লাহ